হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি একটা স্পেশাল আইটেম রান্না করব। এটা কিন্তু একটু অন্যরকম। এটা হলো রুই মাছের পেঁয়াজ পাতুরি। তো রুই মাছের পাতুরি বা রুই মাছ সর্ষে দিয়ে বা দই, রুই যেটা হয়, রুই মাছের ঝোল, তো অনেক রকম এরকম খাওয়া হলো। তো এইবার আমি একটু অন্যরকম করে ট্রাই করলাম। এটা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি পাতুরি করেছি রুই মাছটা। এর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাতে আমি সামান্য নুন, 2 চামচ লেবুর রস আর খুব কম হাফ চামচ মতো ঘি মাখিয়ে রেখেছি। এবার একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ সর্ষে বাটা। তার মধ্যে একে একে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 2 চামচ কোড়ানো নারকেল, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তেলটা তোমরা যে যেরকম চাও ব্যবহার করতে পারো। আমি একটু কম দিলাম, তোমরা কিন্তু এরকম আরও কিছুটা দিয়ে দিতে পারো। এইভাবে আমি সর্ষে বাটাটা কিন্তু একসাথে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। সর্ষে বাটা, ঝাঁঝ আর কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ মিলেমিশে একদম একাকার হয়ে গেছে আর কি। এবার কি করতে হবে, এটার মধ্যে প্রত্যেকটা মাছ খুব ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে মাছের দুটো সাইডে কিন্তু মশলা খুব ভালোভাবে লেগে যায়। দেখো, এইভাবে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি। প্রত্যেকটা মাছ কিন্তু আমি এইভাবে মেখে নেব। এই প্রসেসটা কিন্তু একটু অন্যরকম। তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে, যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে রুই মাছের পেঁয়াজ পাতুরি তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই এটা খেয়ে দেখো। এটা কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ ভালো লাগে। মানে মাছটা একদম নরম হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে। এইভাবে একে একে আমি মাছগুলোকে সব মশলাটা মাখিয়ে নিয়ে রেখে দিলাম। এবার এর মধ্যে আমি কড়া গরম করেছি। কড়া গরম করে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো ঘি। এবার আমি লাউয়ের পাতা একটা একটা করে সেঁকে নেব। ঘিতে সেঁকে নিচ্ছি। এখন শীতকালে কিন্তু একদম টাটকা ফ্রেশ লাউ শাক পাওয়া যায়। তো তোমরা সেখান থেকে একদম ফ্রেশ ফ্রেশ পাতা বেছে নিয়ে এই রেসিপিটা করতে পারো। এইভাবে প্রত্যেকটা পাতা আমি সেঁকে নিচ্ছি। এরপর আমি নেক্সট প্রসেসিংয়ে যাব। এইভাবে একটা করে পাতা আমি নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা কিন্তু প্রথমেই ভেজে তুলে রাখতে হবে। বেরেস্তার উপরে আমি 1 পিস করে মাছ এইভাবে দিয়ে দেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা। দিয়ে পাতাটা খুব ভালো করে আটকে আমি টুথপিক দিয়ে গেঁথে দেব। একদম ডুবো তেলে ধিমে আছে কিন্তু এটা 12 থেকে 14 মিনিট রান্না হবে একদম চাপা ঢাকা দিয়ে। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে রুই মাছের
পেঁয়াজ পাতুরি। তো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইবার আছো, যারা নতুন বন্ধু আছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো। তো দেখে নাও রেসিপিটা। আজকের মতো টাটা।